আজকে পর্দা নাই। আজকে আমার মা বোনেরা আজকে দুনিয়াতে ভালোভাবে চলতে পারে না। যদি মুসলমান আপনার স্বামী, আপনি যদি স্ত্রীর সঙ্গে আপনার মহব্বত থাকে, যখন আজকে দেখবেন, আমার মা বোনেদের কাছে অনুরোধ করব, মা গো, তোমরা নিজের স্বামীকে যখন তোমরা দেখবে, স্বামী যখন বাইরে থেকে কাজ করে আসবে, যদি এসে বলে ওই উম্মুকের মা আমাকে এক গ্লাস পানি দাও, তো বলছে ওখানে কলসি আছে, ওখানে পানি আছে, ঢেলে খেয়ে নাও, এভাবে বলবে না? তো আপনার তো মনটা রাখবে, সেই সময় তো গরম গরম মার আর সংসারে অশান্তি। কিন্তু না বাবা, আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনো শুনো গো, যখন তোমরা বাইরে থেকে যাবে, তোমার যদি তুমি যদি স্বামী হয়ে থাকো, তোমার স্ত্রী যদি বাড়িতে থাকে, তুমি যদি বাড়ি গিয়ে একবার যদি সালাম করে দাও, তোমাদের যদি মধ্যে যদি ঝগড়া থাকে, তোমাদের মধ্যে যদি তোমাদের বিবাদ থাকে, আমার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে আর তোমাদের সংসারে শান্তি পেয়ে যাবে। কিন্তু মুসলমান আজকে আমাদের দুনিয়াতে আমরা না চলতে পারছি না। আমার মা বোনেরা আজকে, বাবা, আমার মা বোনেরা ইসলামটা কেন আজকে পিছিয়ে, আজকে ইসলামটা কেন আমরা মানতে পারছি না? আজকে আমার মা বোনেরাও দুনিয়াতে ভালোভাবে চলতে পারছে না। কমিটি আমাকে সে বলেছে কি মহিলাদের ব্যাপারেও কিছু বলতে হবে। ও বাবা, সে আমার মা বোনেরা আজকে যখন বেরাদার দুনিয়াতে পর্দা নাই, রাস্তাঘাটে চললে মাথায় কাপড় নাই, কোথাও গেলে বুকে ওড়না নাই, ও মুসলমান এভাবে না। আমার দয়ার নবী মুস্তাফার বেটি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন ছিলেন বাবা? যখন তিনি রাস্তাঘাটে চলতেন, ও বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনার স্বামী ছাড়া অন্য কোন পুরুষ তার যেন চোখ মুখ দেখতে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনেরা কিভাবে চলছে না বাবা? আজকে বেরাদার লোক দেখে দেখে পর্দা করছে। আজকে যদি আপনি যদি বলেন, আপনি যদি গ্রামের লোক হন, তো বলছে এই তো গ্রামের আমার চাচা আছে, এর সামনে কি পর্দা করব? আর শুধু মুলবি সাহেবকে দেখে পর্দা করবে। যখনই মুলবি সাহেব চলে আসবে, তাড়াতাড়ি করে মাথায় একবারে কাপড়, একবারে হাজি তখন হয়ে গেল। ও মুসলমান, কিন্তু না বাবা, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেটি মা ফাতেমা কিভাবে চলতেন। একদিন বেরাদার নবী মুস্তাফা একটি অন্ধ সাহাবীকে নিয়ে কিভাবে পর্দা, আমার মা বোনেরাকে শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে গো মা, আপনাদেরকে দুনিয়াতে চলতে হবে। যখন নবী পাক আমার সে অন্ধ সাহাবীকে নিয়ে যেন গেলেন মা ফাতেমার সঙ্গে দেখা করতে, মা ফাতেমার সঙ্গে কথা বলার জন্য, হায় রে মুসলমান, ওই সাহাবী জুজি জানো দু চোখ থেকে অন্ধ রে বাবা। আমার দয়ার নবী মুস্তাফা যখন গিয়েছেন, আমার দয়ার নবী মুস্তাফা আওয়াজ দিচ্ছেন, মা গো, ও গো মা জননী, তুমি কি বাড়িতে আছো গো মা? ওই সমাতে মুসলমান মা ফাতেমা বলতেছে, আব্বা গো, ও গো আমার আব্বা জান, আমি আছি গো আব্বা। কিন্তু কি বলতেছেন বলেন? ওই সমাতে বেরাদার মা ফাতেমা বলতেছে, মা গো, আমার দয়ার নবী মুস্তাফা বলতেছেন, মা তুমি দরজাটা খুলো গো মা, তোমার সঙ্গে কিছু রয়েছে। নবী পাককে বলতে লাগলেন, ফাতেমা, ও গো আমার আব্বা জানো, আপনার সঙ্গে কি কেউ রয়েছে? হ্যাঁ মা, আমার সঙ্গে একজন রয়েছে। কে? উম্মে মাকতুব বলে একজন সাহাবী, দু চোখ থেকে অন্ধ। সে ফাতেমা বলতেছেন, আব্বা গো, আমি এখন আপনার সঙ্গে দেখা করতে পারবো না। সেই সময়তে আমার নবী পাক ওই জায়গা থেকে যেন চলে গেলেন। আবার সেই সাহাবী যেন বাড়ি চলে গেলেন রে বাবা।
যখনই আবার আমার দয়ার নবী মুস্তাফা এসেছেন, আবার আওয়াজ দিচ্ছেন, মা গো, ও গো মা জননী, তুমি কি বাড়িতে আছো গো মা? ফাতেমা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিলেন রে বাবা। যে সমাতে ফাতেমার সামনে আমার দয়ার নবী মুস্তাফা যেতেন, দয়ার নবী মুস্তাফার সম্মানের জন্য মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। যে সমাতে রে বাবা আমার দয়ার নবী মুস্তাফার সামনে যদি মা ফাতেমা আসতেন, সে যেন বেটির জন্য আমার দয়ার নবী মুস্তাফাও দাঁড়িয়ে যেতেন। কেমন বাপ বেটিতে মোহব্বত বাবা। আজকে বিরাদার আমাদের সন্তান আজকে আমাদের ভালো হয় না। আজকে ছোট থেকে সে মোবাইল শেষ করে দিল রে বাবা। সেই তো ছন্দ বলেন, হায় রে হায়, ভাই রে ভাই, এলাম এ কোন জামানায়। কেন? কেউ কারু করি না সম্মান, বড় ছোট মানা নাই। হায় রে হায়, ভাই রে ভাই, এলাম এ কোন জামানায়। কেন বাবা? নমাজ কাজা রোজা কাজা, কাজা করছে রাতের ঘুম। করে না বাবা? নমাজ কাজা রোজা কাজা, কাজা করছে রাতের ঘুম। নমাজ কাজা রোজা কাজা, কাজা করছে রাতের ঘুম। কেউ বাবার অনলাইনে উড়াই শুধু প্রেমের ধুম। ও গো নমাজও নাই রোজাও নাই, এরা আবার মুসলমান। হায় রে হায়, ভাই রে ভাই, এলাম এ কোন জামানায়। তারপরে ছন্দ বলেন, ও গো ফেসবুকে হোয়াটসঅ্যাপে ও ভাই সারা রাত চলছে প্রেম। চলে না বাবা? আজকে আপনার ছেলেদেরকে আপনি মোবাইল কিনে দিতেছেন, কি করতেছে রাত্রে, কার সঙ্গে কথা বলতেছে, কার সঙ্গে চ্যাটিং করতেছে না আপনিও জানেন না। সেই ছন্দ বলেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে ও ভাই সারা রাত চলছে প্রেম। কেউ বাবার ক্যাথার ভিতর সারা রাত খেলছে গেম। খেল না? মার মার মার, আবার পাবজি আর ফ্রি ফায়ার। আর ক্যাথার ভিতরে রাত কোন কয়টা বাজলো না বাজলো কোনই নাই। কখন একবার মার মার, আপনি রাত 12টার দিকে যদি উঠেন তাও ক্যাথার ভিতর থেকে আওয়াজ শুনে মার মার, আপনিও ডর খেয়ে নিয়ে যাবেন। সেই ছন্দ বলেন, ও গো ফেসবুকে হোয়াটসঅ্যাপে ও ভাই সারা রাত চলছে প্রেম। কেউ বাবার ক্যাথার ভিতর সারা রাত খেলছে গেম। তারিও নাই টুপিও নাই, এরা আবার মুসলমান। হায় রে হায়, ভাই রে ভাই, এলাম এ কোন জামানায়। হায় রে মুসলমান, আমার মা বোনেরা ভাইরা গো, নিজের সন্তানকে তৈরি করতে হলে রে মা ও গো আমার বাবারা, আপনাদেরকে মোবাইল যেন দিতে হবে না রে বাবা। সেই সন্তান যখন বড় হবে, সেই সন্তানের হাতে কোরআনকে তুলে দিয়ে দিন। যেই সন্তান যখন বড় হবে রে বাবা, সেই সন্তানকে আপনি ভালো শিক্ষা দিন। ওই সন্তান যখন বড় হবে মা বাবার কথা শুনবে। ওই সন্তান যখন বড় হবে বাবার জানাজা পড়াবে। ওই সন্তান যখন বড় হবে বাবার জন্য দুটি হাতে উঠিয়ে দোয়া করবে। আর আপনি যে মোবাইল দিতেছেন, আজ বা কাল বাদ দিয়ে কিছুদিন পরে আপনার সে যেন একটি মেয়ের নিয়ে চলে আসবে, আপনার কথা শুনবে না। আপনি যত বলবেন আপনার কথাতে কান দেবে না। দেবে?
দেবে না বাবা। সেই রকম বাবা আজকে আমার মা বোনেরা আজকে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে। যখন আমার দয়ার নবী মুস্তাফা উম্মে মাকতুম সাহাবী গেলেন, আমার দয়ার নবী মুস্তাফা মা ফাতেমার দরজাতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, মা গো একটা কথা বলবো মা, তুমি বলো বলো। আমার সেই ফাতেমা বলতেছেন, আব্বা জান আমি শুধু, আমার নাম তো আজকে ফাতেমা তু জাহরা, কিন্তু শুধু আপনি আমাকে মা মা কেন বলতেছেন? শুধু আমাকে আমিনাও কখনো বলতেছেন, আমিনা তো আমার মায়ের নাম। হায় রে দয়ার নবী মুস্তাফা বললেন, হায় রে মা জননী, এই জন্য তোমাকে মা বলি, তোমাকে যখন আমি দেখি নিজের মায়ের দুঃখ যন্ত্রণা আমি ভুলে যাই। ওরে আমার মা, যখন আমি মায়ের সে গর্ভে ছিলাম, সেই 6 মাসের পেটে আমার বাবা দুনিয়া থেকে গিয়েছে। যখন দুনিয়াতে এসে 6 বছর আমার হয়েছিল, ওই সময়তে আমার মা দুনিয়া থেকে গিয়েছে। ওরে আমার মা, তোমাকে আমি যখন দেখেনি আমার সকল দুঃখ যন্ত্রণা ভুলে যায়। এই জন্য বাবা আপনারা নিজের মেয়েকে মাও বলতে পারেন, যদি এটা বলেন আমার দয়ার নবী মুস্তাফার সুন্নাত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ও বাবা, যখন আমার দয়ার নবী মুস্তাফা গেলেন, ফাতেমাকে বলতেছেন, মা তুমি কেন দরজাটা ওই সময় খুলোনি বলো? সে ফাতেমা বলতেছেন, আব্বা জান ওই সময়ের জন্য দরজা খুলিনি, ওই সময় অন্য একজন পুরুষ ছিল। হায়রে মুসলমান ও আমার মা বোনেরা, তোমরা সে মা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে রে মা, তোমরাকে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে রে মা। ওই ফাতেমা কেমন ছিলেন, ওই ফাতেমার জীবনী শুনে তোমাদেরকে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। যখন বললেন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওরে আমার মা, ওই সাহাবী তো অন্ধ ছিল রে মা, ওই সাহাবী তো চোখ থেকে দেখতে পায় নাই রে মা। আমার নবী মুস্তাফার বেটি একটা কত সুন্দর জবাব দিতেছেন, ওগো আমার আব্বা জানো, আমি জানি সেই আমাকে দেখতে পায় নাই, কিন্তু আমি যে ফাতেমা, আমি তো চোখ দ্বারাতে তাকে দেখতে পারতেছি। আমি জানি সে আমাকে দেখতে পায় না, কিন্তু আমি তো তাকে দেখতেছি। আজকে আমি তাকে দেখবো, অন্য কোনো পুরুষকে তার সামনে আমি থাকবো, এটা ফাতেমার দাঁড়াতে হবে না। আর আজকে আমার মা বোনেরা বাবা, দুনিয়াতে বাজার ঘাটে চলবে, মাথায় কাপড় থাকে না, অন্য কোনো পুরুষ আপনার সেই চুল দেখতেছে, আপনার সে আজকে মাথা দেখতেছে, কিন্তু মাগো আপনার যেমন আজকে পা থেকে মাথা পর্যন্ত আপনার পর্দা, আজকে তোমার যেমন চেহারা ঢাকা পর্দা, তেমনি তোমার যেন নিজের আওয়াজটাও পর্দা। আওয়াজটা পর্দা না, মা বোনদের হাদিসের মধ্যে পাওয়া যায় কি মা বোনদের যে আওয়াজ রয়েছে ওই আওয়াজটাও পর্দা। কিন্তু আমার মা বোনেরা আজকে দেখে দেখে আজকে পর্দা, মানুষকে বুঝে বুঝে আজকে পর্দা। ও বাবা, একজন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে গ্রাম, একটি মা একটি নিজের সন্তানকে যেন নিজের নদীতে সেই কাপড় ধুতে বসেছে, আর ওপরে তার সন্তানকে পাঠিয়েছে কিসের জন্য, কি তুমি যাও, আর যখনই কোনো অন্য পুরুষ আসবে তখনই আমাকে বলবে, আমি মাথায় তাড়াতাড়ি করে কাপড় দেবো। সে সন্তান বলতেছেন ভালোই তো হলো। যখন সে গিয়েছে বলতেছেন মা, আওয়াজ দিতেছেন একজন আসতেছে, তাড়াতাড়ি করে মাথায় কাপড় একবার দিয়ে বসে গেছে। তাড়াতাড়ি করে এসে দেখতেছেন ওই গ্রামের একজন সে চাচা, ওই তাড়াতাড়ি করে যখন গেল, এবার ওই মা উঠে সেই ছেলেকে এক তামাচা একটা থাপ্পড় দিয়েছে। এর সামনে পর্দা করতে হয়, এই তো আমাদের গ্রামের একজন চাচা, এর সামনে পর্দা করে কি করব? তার ছেলেটা মাথা চুলকাচ্ছে আর বলতেছে, এই ফের কোন আমার মারে, একজনের সামনে পর্দা করবে না তো ঠিক আছে। বলছি আবার কেউ আসলে বলবি, আবার বেরাদার ইসলামী একজন আবার এসে ফের আবার দিচ্ছে, মা গো তাড়াতাড়ি করে মাথায় কাপড় দাও। আরো একজন আসতেছে, তাড়াতাড়ি করে বেরাদার ইসলাম একজন এবারে এসেছে, তাড়াতাড়ি করে যখনই আওয়াজ দিয়েছে দেখতেছে সেই গ্রামের মরল, এবার যখনই উঠেছে আবার এক থাপ্পড় মেরেছে। বলছে তুমি মরলের সামনে পর্দা করতে
হয়? মরর সামনে পর্দা করতে হয় না? বলছে না, মরর সামনে পর্দা করতে হয় না। এবার বিরাদার তার সন্তান বলতেছে এবার যে আসুক আমি আর কোনো কথা বলবো না, আর কিছু কথা বলবো না। এবার সে বসে গেছে। এবার যখন বসেছে ওই গ্রামের যে ইমাম সাহেব ছিল, এবার ইমাম সাহেব চলে এসেছে। এবার যখনই ইমাম সাহেব এসেছে দেখতেছে তার ছেলে আর কোনো কথা বলেনি। যখন এসেছে তাকে দেখে লেছে খালি মাথাতে। এবার যখনই উঠে সেই ছেলের কাছে যখন ইমাম সাহেব গিয়েছে, ওই মেয়ে এসে সেই ছেলেকে আবার থাপ্পড় মেরেছে। বলছে ইমাম সাহেব এসেছে আর তুই আমাকে বলিসনি? বলছে মা, গ্রামের চাচা আসলো তার সামনে তোমাকে পর্দা করতে হয় না, গ্রামের মরল আসলো তার সামনেও তোমাকে পর্দা করতে হয় না, আর শুধু ইমাম সাহেবের জন্য তোমার পর্দা? এই আবার কোন পর্দা? এই পর্দা নাই রে বাবা, এটা হচ্ছে 100% গোপার জর্দা। এভাবে করলে হবে না। ওগো আমার মা, আপনাদেরকে সকলের সামনে তোমাদেরকে পর্দা করতে হবে, দুনিয়াতে আপনাদেরকে চলতে হবে সুন্দরভাবে। মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে চলেছেন, আজকে আমার মা বোনেরা নিজের স্বামীকে মানে না। আজকে বেরাদার নিজের স্বামীর সঙ্গে ঝগড়া, আজকে দুনিয়াতে সেই স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া। কেন আজকে বেরাদার আমাদের সংসারে কেন ঝগড়া হবে?